দেখো, আজকের ক্লাসে তোমাদের ইংরেজির রায় মার্টিন প্রশ্নবিচিত্রার থার্ড সামাটিভের 9 নম্বর যে স্কুলটা রয়েছে নবদ্বীপ হিন্দু স্কুল এইচএস, এই স্কুলের সব প্রশ্নের উত্তরগুলো করাবো। আর তোমরা যারা যারা এখনও আগের ক্লাসগুলি দেখোনি তারা আই বাটনে ক্লিক করে প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো, অথবা আমি ডেসক্রিপশানে দেখো স্কুল ওয়াইজ সাজিয়ে দিয়েছি, ওকে, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করি আজকের ইংরেজি ক্লাস। দেখো, তোমাদের প্রথমে সিনে কি বলেছে, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। অনুচ্ছেদটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। অন ওয়েকিং, ঘুম থেকে উঠে, হি ফাউন্ড হিমসেলফ, সে নিজেকে খুঁজে পেল। এখানে সে বলতে বোঝানো হয়েছে রিপ ভ্যান উইঙ্কেলকে। অন দ্য হাই হিল, পাহাড়ের উপরে, হোয়ার হি হ্যাড ফার্স্ট সিন দ্য ওল্ড ম্যান, যেখানে সে বৃদ্ধ লোকটিকে প্রথম দেখেছিল। ইট ওয়াজ এ ব্রাইট সানি মর্নিং, এটা ছিল উজ্জ্বল রোদ ঝলমলে সকাল। দ্য বার্ডস ওয়্যার টুইটারিং অ্যামং দ্য বুশেস, পাখিগুলো কিচিরমিচির করছে কোথায়, ঝোপঝাড়ের মধ্যে। শিওরলি, হ্যাঁ, থট রিপ, রিপ ভাবলো, মানে রিপ চিন্তা করলো, আই হ্যাভ নট স্লেপ্ট হিয়ার অল নাইট, আমি এখানে সারা রাত্রি ঘুমোইনি। মানে সে আসলে ঘুমিয়েছে, কিন্তু তার মনে হচ্ছে যে এখানে সে ঘুমোয়নি। হি হুইসেলড, সে শিস দিতে লাগলো, ফর উফ, এখানে উফ বলতে কোনো নেকড়েকে বলছে না, ওকে, তার একটা পোষা কুকুর ছিল, তার নাম ছিল উফ। তাহলে ওই উফকে কী করলো, শিস দিতে লাগলো। বাট নো ডগ ওয়াজ টু বি সিন, কিন্তু কোনো কুকুর সেখানে দেখা গেল না। হি ডিসাইডেড টু ভিজিট দ্য সিন অফ লাস্ট ইভিনিং, সে ঠিক করলো যে গত সন্ধ্যায় যেখানে গিয়েছিল সেখানে যাবে। হোয়েন হি রিচড দ্য স্পট, যখন সে সেই জায়গায় পৌঁছালো, হি ওয়াজ সারপ্রাইজড, সে অবাক হয়ে গেল, টু সি দ্যাট এ মাউন্টেন স্ট্রিম ওয়াজ নাও ফ্লোয়িং থ্রু ইট, কি দেখে অবাক হলো, যে একটা পাহাড়ের মধ্য দিয়ে একটা জলপ্রপাত বয়ে চলেছে। হোয়াট ওয়াজ টু বি ডান, এখন তাহলে কি করি। দ্য মর্নিং ওয়াজ পাসিং ওয়ে, সকালটাও তো চলে যাচ্ছে, মানে সকাল পড়ে বেলা হয়ে যাচ্ছে। অ্যান্ড পোর রিপ ওয়াজ হাংরি, এবং কি বেচারা রিপেরও খিদে পেয়েছে। হি শুক হিজ হেড, তার মাথা নাড়ল, সে তার মাথা নাড়ল। অ্যান্ড ওয়েন্ট হোমওয়ার্ড, হোমওয়ার্ড মানে হচ্ছে বাড়ির দিকে রওনা দেওয়া, ওকে, তাহলে সে মাথা নাড়ল এবং বাড়ির দিকে রওনা দিল। অ্যাজ হি কেম নিয়ার হিজ ভিলেজ, যখনই সে তার গ্রামের সামনে এলো, হি মেট মেনি পিপল হি হ্যাড নেভার সিন বিফোর, সে অনেক মানুষকে দেখতে পেল যেটা সে কখনো আগে দেখেনি। দিস সারপ্রাইজড হিম, এটা তাকে অবাক করেছিল। অ্যাজ হি থট হি নিউ এভরি ওয়ান অ্যারাউন্ড হিজ ভিলেজ, সে মনে করেছিল যে সে গ্রামের সকলকেই চেনে। দে অল স্ট্যাড অ্যাট হিম উইথ সারপ্রাইজ, সকলে তার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। স্ট্যাড মানে হচ্ছে তাকিয়ে থাকা। রিপ সাডেনলি নোটিসড দ্যাট হিজ বিয়ার্ড হ্যাড গ্রোন এ ফুট লং, রিপ হঠাৎ করে লক্ষ্য করলো যে তার দাড়িগুলো 1 ফুট লম্বা হয়ে গিয়েছে। হি স হিজ ভিলেজ ওয়াজ নাও লার্জার, সে দেখতে পেল তার গ্রামটিও বড় হয়ে গিয়েছে। উইথ মোর পিপল, এবং সেখানে অনেক মানুষজনও রয়েছে বা অনেক মানুষজনও বেড়ে গিয়েছে। দেয়ার ওয়্যার রোজ অফ হাউসেস, সেখানে অনেক বাড়ির সারি রয়েছে। হুইচ হি হ্যাড নেভার সিন বিফোর, যেটা সে কখনো আগে দেখেনি। স্ট্রেঞ্জ নেমস ওয়্যার ওভার দ্য ডোরস, দরজার গায়ে এক অদ্ভুত নাম রয়েছে। দরজার উপরে কাদের নাম থাকে, বাড়ির মালিকের নাম থাকে, তাই না? তাহলে সেই যে গ্রামের দরজায় নাম দেখছে সেগুলো তার কাছে অদ্ভুত মনে হচ্ছে। হি ফাউন্ড হিজ ওন হাউস ওয়াজ এমটি, সে তার বাড়িটাকে খালি অবস্থায় খুঁজে পেল। অ্যান্ড ইন রুইন্স, রুইন্স মানে হচ্ছে ধ্বংসের মুখে, আসলে সে তার বাড়িটা ফাঁকাও ছিল এবং প্রায় ধ্বংস অবস্থায় হয়েছিল, ওকে। হি কল্ড লাউডলি ফর হিজ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন, সে তার স্ত্রীকে এবং বাচ্চাগুলিকে জোরে ডাকতে লাগলো। অল ওয়াজ সাইলেন্স, সকলেই নিস্তব্ধ ছিল। আসলে রিপ যখন ডেকেছিল তখন কেউই কিন্তু সাড়া দেয়নি তার ডাকে, ওকে।
দ্য ভিলেজ ইন ওয়াজ গন। ইন বলতে এখানে সরাইখানা, তার গ্রামে যে সরাইখানা ছিল সেটাও কিন্তু আর নেই। ওকে, তাহলে এটা ছিল তোমাদের সিন। এরপর দেখো প্রশ্নগুলো কি বলেছে। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তাহলে একের দাগের প্রশ্ন দেখো, হোয়াই ওয়াজ রিপ সারপ্রাইজড হোয়েন হি কেম নিয়ার হিজ ভিলেজ। যখন রিপ তার গ্রামের সামনে এলো তখন অবাক হয়ে গিয়েছিল কেন? ওকে, তাহলে এর উত্তর দেখো, হোয়েন রিপ কেম নিয়ার হিজ ভিলেজ, যখন রিপ তার বাড়ির সামনে এলো, হি ওয়াজ সারপ্রাইজড, সে অবাক হয়ে গিয়েছিল। বিকজ, কারণ কি, হি মেট মেনি পিপল হি হ্যাড নেভার সিন বিফোর, সে অনেক মানুষজনকে দেখতে পেল যেটা সে কখনো আগে দেখেনি। ওকে, দুইয়ের প্রশ্ন দেখো, হাউ ডিড দ্য পিপল অফ দ্য ভিলেজ রিয়েক্ট হোয়েন দে স রিপ। যখন গ্রামের মানুষজন রিপকে দেখল তখন তাদের প্রতিক্রিয়া কি হয়েছিল? তাহলে এটা হবে দেখো, হোয়েন দ্য পিপল অফ দ্য ভিলেজ স রিপ, যখন গ্রামের মানুষজন রিপকে দেখল, দে অল স্টার্ড অ্যাট হিম উইথ সারপ্রাইজড, তখন তারা রিপের দিকে অবাক হয়ে তাকিয়েছিল। ওকে, এরপরের প্রশ্ন দেখো, হোয়াট চেঞ্জ ডিড রিপ নোটিসড ইন দ্য ভিলেজ। গ্রামের কি পরিবর্তন রিপ লক্ষ্য করেছিল? তাহলে এর উত্তর দেখো, রিপ স হিজ ভিলেজ ওয়াজ নাও লার্জার উইথ মোর পিপল। রিপ তার গ্রামটা যখন দেখল তখন সে দেখতে পেল যে গ্রামটা অনেক বড় হয়েছে এবং সেখানে অনেক মানুষজনও বেড়ে গিয়েছে। ওকে, এই পরিবর্তনটাই সে লক্ষ্য করেছিল। এরপর চারের প্রশ্ন দেখো, ইন হোয়াট কন্ডিশন ডিড রিপ ফাইন্ড হিজ ওন হোম। কি অবস্থাতে রিপ তার বাড়িটাকে খুঁজে পেয়েছিল? তাহলে উত্তর দেখো, রিপ ফাউন্ড হিজ ওন হাউস ওয়াজ এমটি অ্যান্ড রুইন্স। রিপ তার বাড়িটাকে খুঁজে পেয়েছিল প্রায় ধ্বংস এবং ফাঁকা অবস্থায়। ওকে, এরপরের প্রশ্ন দেখো, হোয়াট ডিড রিপ সাডেনলি নোটিস। রিপ হঠাৎ করে কি লক্ষ্য করেছিল? আমরা পড়ার সময় দেখেছিলাম যে রিপ হঠাৎ করে লক্ষ্য করেছিল যে তার দাড়িগুলো কি হয়েছিল, 1 ফুট লম্বা হয়ে গিয়েছিল, তাই না? তাহলে উত্তরটা হবে, রিপ সাডেনলি নোটিসড দ্যাট হিজ বিয়ার্ড হ্যাড গ্রোন এ ফুট লং। রিপ হঠাৎ করে লক্ষ্য করেছিল যে তার দাড়িগুলো 1 ফুট লম্বা হয়ে গিয়েছে। ওকে, এরপর দেখো কি বলেছে, রিড দ্য ফলোয়িং পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স। কবিতাটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। দেখো এই কবিতাটা তোমাদের ব্লাইন্ড বয় থেকে নেওয়া হয়েছে। ওকে, কি বলছে, ও সে হোয়াট ইজ দ্যাট থিঙ্ক কল্ড লাইট। ও বলো কোন জিনিসটাকে আলো বলে। হুইচ আই ক্যান নেভার এনজয়, যেটা আমি কখনো উপভোগ করতে পারি না। হোয়াট ইজ দ্য ব্লেসিং অব দ্য সাইট, একটা দৃশ্যের আশীর্বাদ কি। ও টেল ইউর পোর ব্লাইন্ড বয়, ও বলো তোমার এই বেচারা অন্ধ বালককে। ইউ টক অফ ওয়ান্ডার্স থিংস ইউ সি, তোমরা তোমাদের দেখা সব আশ্চর্য জিনিসগুলো নিয়ে কথা বলো। ইউ সে দ্য সান শাইন্স ব্রাইট, তোমরা বলো সূর্য খুব উজ্জ্বলভাবে কিরণ দেয়। আই ফিল হিজ ওয়ার্ম, আমি সেই উষ্ণতাটাকে অনুভব করি। বাট হাউ ক্যান হি দেন মেক ইট ডে অর নাইট, কিন্তু সে কিভাবে দিন ও রাত্রি তৈরি করে। ওকে, এরপর দেখো প্রশ্নগুলো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। সঠিক বিকল্পটি বেছে নিয়ে বাক্যগুলি পূর্ণ করো। এক একটা দেখো, এ ব্লাইন্ড বয় কনসিডার্স সাইট টু বি এ, এটা হবে ব্লেসিং। ওকে, দুয়েটা দেখো, এ ব্লাইন্ড বয় ক্যান নেভার এনজয়, অন্ধ বালকটি উপভোগ করতে পারে না। কি উপভোগ করতে পারে না? এটা হবে লাইট। এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, বিয়েটা দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস গিভেন অন দ্য রাইট হ্যান্ড সাইড। নিচের স্টেটমেন্টগুলি যদি ঠিক হয় তাহলে পাশের বক্সে টি লিখবে, আর যদি ভুল হয় তাহলে পাশের বক্সে এফ লিখবে। একটা কি বলেছে, দ্য সান গিভস আস লাইট, সূর্য আমাদের আলো দেয়। এই স্টেটমেন্টটা সঠিক স্টেটমেন্ট, তাহলে পাশে কি হবে, টি। দুইটা দেখো, ইন দিস পোয়েম আই রেফার্স টু দ্য ব্লাইন্ড বয়,
এই কবিতাটিতে আই বলতে এখানে অন্ধ বালকটিকে বোঝানো হয়েছে। এই স্টেটমেন্টটা সঠিক স্টেটমেন্ট, তাহলে পাশে হবে কি ট্রু অর্থাৎ টি। তিনের দেখো দ্য সান মেক্স ডে অ্যান্ড নাইট, সূর্য দিন ও রাত্রি তৈরি করে, এটাও সঠিক স্টেটমেন্ট, তাহলে পাশে কি হবে টি। ওকে, এরপরে প্রশ্নগুলো দেখো। এক একটা কি বলেছে, হাউ ডাজ দ্য ব্লাইন্ড বয় আইডেন্টিফাই দ্য সান, অন্ধ বালকটি কীভাবে সূর্যকে শনাক্ত করে, তাহলে উত্তর দেখো। দ্য ব্লাইন্ড বয় আইডেন্টিফাইজ দ্য সান বাই দ্য ওয়ার্মথ বি ফিলস অন হিজ স্কিন, অন্ধ বালকটি সূর্যকে শনাক্ত করে, কিভাবে শনাক্ত করে, বাই দ্য ওয়ার্মথ বি ফিলস, মানে তার যে তাপ উষ্ণতা সেটাকে অনুভব করে, অন হিজ স্কিন তার চামড়াতে। ওকে, তার চামড়াতে সূর্যের যে তাপ সেটাকে অনুভব করে সূর্য উঠেছে কিনা সেটা শনাক্ত করে। ওকে, দুয়েটা দেখো, হোয়াট ডাজ দ্য পিপল টেল দ্য ব্লাইন্ড বয়, অন্ধ বালকটিকে লোকজন কি বলতো, তাহলে উত্তরটা দেখো। দ্য পিপল টেল দ্য ব্লাইন্ড বয় অ্যাবাউট দ্য ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড হুইচ হি ক্যান নট সি, লোকজন অন্ধ বালকটিকে সেই সকল জিনিসগুলির কথা বলতো, আশ্চর্য জিনিসগুলির কথা বলতো যেগুলো সে দেখতে পায় না। দে টেল হিম, তারা তাকে বলতো, দ্যাট দ্য সান শাইন্স ব্রাইট, সূর্য উজ্জ্বলভাবে কিরণ দেয়, অ্যান্ড গিভস লাইট টু এভরিওয়ান, এবং সকলকে কি আলো দেয়। দে অলসো টেল হিম, এবং তারা এটাও বলতো যে দ্যাট দ্য সান মেক্স ডে অ্যান্ড নাইট, যে সূর্য দিন ও রাত্রি তৈরি করে। ওকে, এই সব আশ্চর্য জিনিসগুলো লোকজন সেই অন্ধ বালকটিকে বলতো, যেগুলো অন্ধ বালকটি দেখতে পেত না। বোঝা গেল? এরপর দেখো কি বলেছে, ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবাভ পোয়েম হুইচ মিন দ্য ফলোয়িং, নিচে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এগুলোর মিনিং ওয়ার্ডগুলো কবিতা থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। প্রথমের ওয়ার্ডটা কি আছে দেখো, বুন, BOON, বুন মানে কি আশীর্বাদ, তাহলে এর মিনিং ওয়ার্ড কি হবে, ব্লেসিং, ব্লেসিং মানে হচ্ছে আশীর্বাদ। এরপর দুইয়ের ওয়ার্ডটা দেখো, অ্যামেজিং, অ্যামেজিং মানে কি আশ্চর্যজনক, তাহলে এর মিনিং ওয়ার্ড কি হবে, ওয়ান্ডার্স, ওয়ান্ডার্স মানে হচ্ছে আশ্চর্যজনক। বোঝা গেল? এরপর দেখো তোমাদের আনসিন কি বলেছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো, প্যাসেজটা ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন ইজ নট ডিফিকাল্ট অর ইম্পসিবল, পরীক্ষায় ভালো ফল পাওয়া খুব কঠিন কিংবা অসম্ভব নয়। ইট ইজ অনলি এ ম্যাটার অফ রেগুলার স্টাডি, মোটিভেশন, অ্যাটেনশন অ্যান্ড মেমোরি, এটি কেবল বা এটা শুধুমাত্র নিয়মিত পড়াশোনা, প্রেরণা, মনোযোগ ও স্মৃতিশক্তির ব্যাপার। রেগুলার স্টাডি মিন্স রিভাইজিং হোয়াট এভার লেসন্স দ্যাট হ্যাভ বিন টট ইন ক্লাস, নিয়মিত পড়াশোনা মানে ক্লাসে যে লেসনগুলো শেখানো হয় সেগুলো বারবার পড়া। ইট উইল এনশিওর এনাফ রিভিশন বিফোর এক্সামিনেশন, এটা নিশ্চিত করে যে পরীক্ষার আগে তুমি বারবার পড়েছ। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর গেটিং গুড মার্কস, এটি ভালো নম্বর পাওয়ার জন্য খুবই কি গুরুত্বপূর্ণ। সো রিওয়ার্ড ইউর সেলফ উইথ এ গিফট আফটার ইউ হ্যাভ পারফর্মড ওয়েল ইন দ্য এক্সামিনেশনস, সো রিওয়ার্ড ইউর সেলফ, তোমাকে পুরস্কৃত করো, উইথ এ গিফট পুরস্কার দিয়ে, আফটার ইউ হ্যাভ পারফর্মড ওয়েল ইন দ্য এক্সামিনেশনস, যদি তুমি পরীক্ষায় ভালো ফল করো তাহলে কি করবে, নিজেকে পুরস্কারে পুরস্কৃত করবে। ইউ মাস্ট সিট ডাউন টু স্টাডি অ্যাট এ পার্টিকুলার টাইম, তোমাকে অবশ্যই একটা পার্টিকুলার সময় এবং এ পার্টিকুলার প্লেস, এবং একটা নির্দিষ্ট জায়গাতে পড়াশোনা করতে হবে। ইফ ইউ রিড উইদাউট অল ইউর অ্যাটেনশন, তুমি যদি তোমার সম্পূর্ণ মনোযোগ দিয়ে না পড়ো, ইউ উইল হ্যাভ টু ডু ইট এগেন, এটা তোমাকে আবার পড়তে হবে। সাম স্টুডেন্টস কমপ্লেন অফ পোর মেমোরি, কিছু ছাত্রছাত্রীরা কি করে, নিজের স্মৃতিশক্তিকে দুর্বল স্মৃতিশক্তিকে দোষারোপ করে। ইউ ক্যান ইমপ্রুভ ইউর মেমোরি বাই রিপিটিং ইউর লেসন্স অ্যান্ড রিসাইটেশন, তুমি তোমার স্মৃতিশক্তি উন্নত করতে পারবে কিসের মাধ্যমে, আবৃত্তি এবং বারবার পড়ার মাধ্যমে।
আফটার স্টাডিং ওয়ান সাবজেক্ট, একটা সাবজেক্ট পড়ার পর মানে একটা বিষয় পড়ার পর টেক এ গ্যাপ অফ 15 to 20 মিনিটস টু রিল্যাক্স বিফোর ইউ টেক আপ এ নিউ সাবজেক্ট। মানে একটা বিষয় পড়ার পর আরেকটা বিষয় যখন পড়বে তখন মাঝে 15 থেকে 20 মিনিটের একটা কি করবে, বিরতি নিতে হবে। ওকে, তাহলে সব কিছু মনে থাকবে। ওয়ান ক্যান ওভারকাম ফরগেটফুলনেস বাই দিস, যেটা আমি আগে বললাম তোমাদেরকে, এর ফলে কি হয়, ভুলে যাওয়া থেকে মুক্তি পাওয়া যায়। এরপর দেখো প্রশ্নগুলো। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। সঠিক বিকল্পটি বেছে নিয়ে বাক্যগুলি পূর্ণ করো। প্রথমে কি আছে, ড্যাশ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর গেটিং গুড মার্কস। এটা হবে রিভিশন। রিভিশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর গেটিং গুড মার্কস। ভালো নম্বর পাওয়ার জন্য রিভিশন অর্থাৎ বারবার পড়া খুবই গুরুত্বপূর্ণ। দুইটা দেখো, টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন ইজ। পরীক্ষাতে ভালো ফল পাওয়া মোটেই কি, নট ডিফিকাল্ট, কঠিন নয়, মোটেই কঠিন নয়। তিনের দেখো, অ্যাটেনশন রিকোয়ার্স। এটা হবে রিসিটেশন, বারবার পাঠ করতে হবে, তাহলে ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চারটা দেখো, মেমোরি ক্যান বি ইমপ্রুভ বাই। স্মৃতিশক্তি উন্নত হয় কিসের মাধ্যমে, রিপিটেশন, বারবার পড়ার মাধ্যমে। ওকে, তাহলে বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এরপর দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। নিচের স্টেটমেন্টগুলি যদি ঠিক হয় তাহলে পাশের বক্সে টি লিখবে, আর যদি ভুল হয় তাহলে পাশের বক্সে এফ লিখবে। প্রোভাইড সাপোর্টিং সেন্টেন্সেস ফ্রেজেস ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইয়োর অ্যান্সার। মানে তোমার উত্তরের ভিত্তিতে একটা করে কি করতে হবে, সাপোর্টিং সেন্টেন্স লিখতে হবে। তাহলে একটা দেখো, স্টুডেন্টস শুড নট স্টাডি অ্যাট এ পার্টিকুলার টাইম। ছাত্রছাত্রীদের একটা নির্দিষ্ট সময়ে পড়া উচিত নয়। এই স্টেটমেন্টে কি ঠিক? না, ঠিক নয়, কারণ আমরা পড়ার সময় দেখেছিলাম যে পড়ার সময় একটা নির্দিষ্ট পড়তে গেলে একটা নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট একটা জায়গাতে পড়তে হয়, তাই না? তাহলে এটা হবে ফলস অর্থাৎ এফ। তাহলে সাপোর্টিং সেন্টেন্সটা দেখে নাও। ইউ মাস্ট সিট ডাউন টু স্টাডি অ্যাট এ পার্টিকুলার টাইম অ্যান্ড এ পার্টিকুলার প্লেস। তোমাকে পড়ার সময় একটা নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট জায়গাতে বসতে হবে। দুইটা দেখো, রিডিং উইদাউট অ্যাটেনশন উইল মেক দ্য স্টুডেন্টস রিডো ইট। মনোযোগ সহকারে যদি কোনো ছাত্রছাত্রী না পড়ে তাহলে সেই বিষয়টাকে আবার পড়তে হবে, তাই না? তাহলে এটা সঠিক স্টেটমেন্ট, তাহলে পাশে কী হবে, টি। তাহলে এর সাপোর্টিং সেন্টেন্সটা দেখে নাও। ইফ ইউ রিড উইদাউট অল ইউর অ্যাটেনশন ইউ উইল হ্যাভ টু ডু ইট এগেন। যদি তুমি মনোযোগ সহকারে না পড়ো, সম্পূর্ণ মনোযোগ সহকারে না পড়ো, তাহলে এটা আবার পুনরায় তোমাকে পড়তে হবে। ওকে, এরপর দেখো প্রশ্নগুলো কি বলেছে। হোয়াট শুড এ স্টুডেন্ট ডু হোয়াইল স্টাডিং ডিফারেন্ট সাবজেক্টস। যখন কোনো ছাত্রছাত্রী আলাদা সাবজেক্ট পড়বে, একটা সাবজেক্ট থেকে আরেকটা সাবজেক্ট পড়বে, তখন কি করা উচিত? তাহলে উত্তরটা দেখো। While studying different subjects, a student should take a gap of 15 or 20 minutes to relax. যখন কোনো স্টুডেন্ট অর্থাৎ কোনো ছাত্রছাত্রী একটা সাবজেক্ট থেকে অন্য সাবজেক্ট পড়বে, তখন তার মাঝে 15 থেকে 20 মিনিটের একটা বিরতি নিতে হবে। ওকে, দুইয়ের প্রশ্নটা দেখো, হাউ ক্যান উই গেট দ্য মোটিভেশন টু স্টাডি উইদাউট এ ব্রেক। বিরতি ছাড়া পড়ার প্রেরণা আমরা কিভাবে পেতে পারি? তাহলে উত্তর দেখো। উই ক্যান গেট দ্য মোটিভেশন টু স্টাডি, আমরা পড়ার সময় পড়াতে প্রেরণা পেতে পারি উইদাউট এ ব্রেক, বিরতি ছাড়া। কিভাবে? বাই রিওয়ার্ডিং আওয়ার সেলফ, আমাদের নিজেদেরকে পুরস্কৃত করার মাধ্যমে, উইথ এ গিফট, পুরস্কার দিয়ে, আফটার উই হ্যাভ পারফর্মড ওয়েল ইন দ্য এক্সামিনেশনস, যদি আমরা পরীক্ষায় ভালো ফল করি। ওকে, বোঝা গেল? এরপর দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে কি বলেছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস এবং প্রিপোজিশনস দিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো। তাহলে একটা দেখো, স্যাটারডে ইজ দ্য লাস্ট ডে, এটা হবে অফ দ্য উইক। দুইটা দেখো, ড্যাশ ইউরোপিয়ান কেম ইন মাই অফিস। এখানে দেখো ইউ উচ্চারণটা হচ্ছে কনসোনেন্টের মতো,
তার জন্য এখানে হয়েছে এ। 3 দেখো হি ইজ ড্যাশ অনারেবল পারসন। এই যে উচ্চারণটা অনারেবল, উচ্চারণটা কি ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে, তাই না? তাহলে এটা হবে হি ইজ অ্যান অনারেবল পারসন। 4 দেখো প্লিজ লুক, এটা হবে অ্যাট দ্য পিকচার। 5 দেখো হি ওয়াজ বর্ন, এটা হবে ইন জানুয়ারি। ওকে, কোনো সময়, কোনো মাস বা কোনো বড় জায়গার আগে সবসময় ইন বসে। 6 দেখো নেম ড্যাশ লংগেস্ট রিভার অফ ইন্ডিয়া, এটা হবে নেম দ্য লংগেস্ট রিভার অফ ইন্ডিয়া। বোঝা গেল? এরপর 5 দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল বি ভার্ব। সুইটেবল বি ভার্ব দিয়ে শূন্যস্থানগুলি পূরণ করতে হবে। তাহলে 1 দেখো আইয়ের পরে সবসময় অ্যাম বসে, আই অ্যাম গোয়িং টু স্কুল, আমি বিদ্যালয়ে যাই। 2 দেখো দ্য কিং ড্যাশ ভেরি পাওয়ারফুল, এটা হবে দ্য কিং ইজ ভেরি পাওয়ারফুল, রাজা হয় খুবই শক্তিশালী। 3 দেখো দ্য সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স ড্যাশ রানিং ইন দ্য ফিল্ড। এখানে দেখো সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, এখানে অনেকগুলো ভাই বোনকে বোঝাচ্ছে, তার জন্য এখানে হয়েছে প্লুরাল অর্থাৎ আর। বোঝা গেল? তাহলে এটা হবে দ্য সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স আর রানিং ইন দ্য ফিল্ডস, ভাই বোনেরা মাঠে দৌড়াচ্ছে। বোঝা গেল? এরপর 6 দেখো ট্রান্সলেট দ্য সেন্টেন্সেস ইন্টু ইংলিশ। এখানে কিছু বাংলাতে বাক্য দেওয়া আছে 2টো, এগুলোকে কি করতে হবে? ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে। ওকে, তাহলে দেখো আমি খাতায় করে দিয়েছি। দেখো প্রথমের বাক্যটা কি আছে, আমাকে তোমার পেন্সিলটা দাও। খুব সহজ একটা বাক্য, তাই না? তাহলে এটা হবে গিভ মি ইওর পেন্সিল। তারপরে আছে জলের কোনো রং নেই, এটা হবে ওয়াটার হ্যাজ নো কালার। ওকে, জলের কোনো রং নেই। বোঝা গেল? এরপর কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট কালেকটিভ নাউন্স গিভেন ইন দ্য হেল্প বক্স। সঠিক কালেকটিভ নাউন্সগুলো নিয়ে শূন্যস্থানে বসাতে হবে। তাহলে কালেকটিভ নাউন্স কোনগুলো? কালেকটিভ নাউন্স সেগুলো যেগুলো একটা দল বা গোষ্ঠী বা অনেকগুলোকে একসাথে বোঝায়, সেগুলোকে কালেকটিভ নাউন্স বলে। ওকে, তাহলে দেখো এখানে হেল্প বক্সে কিছু কালেকটিভ নাউন্স দেওয়া আছে, এখান থেকে সঠিক কালেকটিভ নাউন্সগুলো বেছে নিয়ে শূন্যস্থানে বসাতে হবে। ওকে, তাহলে একটা দেখো এ ড্যাশ অফ পুলিশম্যান অ্যারেস্টেড দ্য টেররিস্টস, এটা হবে এ পোজ অফ পুলিশম্যান অ্যারেস্টেড দ্য টেররিস্টস। একদল পুলিশ কি করেছে? সন্ত্রাসবাদীদের গ্রেপ্তার করেছে। 2 দেখো আই বট এ ড্যাশ অফ গ্রেপস ফ্রম দ্য মার্কেট, এটা হবে আই বট এ বাঞ্চ অফ গ্রেপস ফ্রম দ্য মার্কেট। বাঞ্চ মানে হচ্ছে থোকা, অনেকগুলো আঙ্গুর একসাথে আছে। ওকে, তাহলে বাঞ্চ এটা হচ্ছে কালেকটিভ নাউন। এটা কি হয়েছে? এ বট এ বাঞ্চ অফ গ্রেপস ফ্রম দ্য মার্কেট, আমি এক থোকা আঙ্গুর বাজার থেকে কিনেছি। 3 দেখো আই স এ ড্যাশ অফ বিজ বাজিং অ্যারাউন্ড, এটা হবে আই স এ সোয়ার্ম অফ বিজ বাজিং অ্যারাউন্ড। সোয়ার্ম মানে হচ্ছে মৌমাছির ঝাঁক। ওকে, তাহলে আমি একটা মৌমাছির ঝাঁক দেখেছি যেটা চারপাশে কি করছিল? গুঞ্জন করছিল। ওকে, 8 দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল অ্যাডজেক্টিভস। সুইটেবল অ্যাডজেক্টিভস দিয়ে শূন্যস্থানগুলি পূরণ করতে হবে। তাহলে 1 দেখো এ ফক্স ইজ এ ড্যাশ অ্যানিম্যাল, এটা হবে এ ফক্স ইজ এ ক্লেভার অ্যানিম্যাল, শিয়াল হলো একটা চতুর প্রাণী। 2 দেখো দ্য গঙ্গা ইজ, এটা ইজ হবে, ঠিক আছে, স্পেলিং মিস্টেক করেছে। 2 কি আছে? দ্য গঙ্গা ইজ এ ড্যাশ রিভার, এটা হবে দ্য গঙ্গা ইজ এ হলি রিভার। ওকে, গঙ্গা হলো একটি পবিত্র নদী। ওকে, বোঝা গেল? এরপর দেখো রাইটিং স্কিলে কি বলেছে, রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড ইনভাইটিং হিম হার ইন ইয়োর এল্ডার সিস্টার্স ম্যারেজ সেরেমনি। তোমার বড় বোনের বিয়েতে তোমার বন্ধুকে ইনভাইট করবে, সেই বিষয়ে একটা চিঠি লিখতে হবে। অথবা দিয়ে দেওয়া আছে রাইট এ লেটার টু দ্য হেডমাস্টার অফ ইয়োর স্কুল প্রেয়িং ফর এ লিভ অফ অ্যাবসেন্স ফর ইয়োর সিস্টার্স ওয়েডিং। তোমার বোনের বিয়েতে তুমি ছুটি নেবে, তার জন্য তো হেডমাস্টারকে অর্থাৎ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে একটা চিঠি লিখতে হবে। তারপর 10টা আছে দেখো রাইট এ স্টোরি ইউজিং দ্য ফলোয়িং হিন্টস। নিচের যে হিন্টসগুলো দেওয়া আছে এগুলি ব্যবহার করে একটা গল্প লিখতে হবে। অ্যাড এ সুইটেবল টাইটেল অ্যান্ড মোরাল টু ইট,
একটা সুইটেবল টাইটেল বা শিরোনাম দিতে হবে এবং এটার একটা নীতিকথা দিতে হবে। অথবা দিয়ে দেওয়া আছে রাইট এ স্টোরি ইউজিং দ্য ফলোয়িং হিন্টস, এটাও নিচের যে হিন্টসগুলো দেওয়া আছে এগুলি ব্যবহার করে একটা গল্প লিখতে হবে। অ্যাড এ সুইটেবল টাইটেল অ্যান্ড মোরাল টু ইট, এবং একটা শিরোনাম এবং ঠিকমতো নীতিকথা দিতে হবে। ওকে, তাহলে দেখো রাইটিং স্কিলে এইগুলো আমি করে দিয়েছি, তোমরা দেখে নাও। সো এই ছিল আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখো। দেখা হচ্ছে নেক্সট কোনো ইংরেজি ক্লাসে, ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার।